নমস্কার, আমি সৃজা। আজকে সকালবেলা হুগলির দাঁতপুরে পুলিশে ছয় লাভ হয়ে যায়। পুলিশ আসে সকাল ৮টার মধ্যে, চলে আসে পুলিশ দাঁতপুরের ৩৫ বিঘা জমি কেড়ে নেওয়ার জন্য, গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষকদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য, দখল করে নেওয়ার জন্য সকাল ৮টার মধ্যে চলে আসে পুলিশ। সেখানে ক্ষেতমজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডু সহ গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলেন এবং আপাতত পুলিশকে সেখান থেকে হটানো গেছে। কিন্তু আগামী ৮ তারিখ পর্যন্ত পুলিশ সময় দিয়েছে। এই ঘটনায় বা এই কেসে আবার নতুন করে শুরু হবে কোর্ট কাছারি, যা সেই কেসটা উঠবে আগামী ৮ তারিখ আবারও। আপনারা যারা আমার ভিডিও বা আমার কন্টেন্ট দেখেন তারা জানেন, কারণ হুগলির দাঁতপুর নিয়ে বা বন্যা টুডুকে নিয়ে বা জসিম শেখদের নিয়ে আমি একাধিক ভিডিও বানিয়েছি এর আগে, আবারও বানাচ্ছি, কারণ আবার নতুন করে অশান্তি শুরু হয়েছে, যা গত 2 মাস ধরে চলছে এবং সেটারই এক্সটেন্ডেড পার্ট আজকে। কি ঘটেছে ঘটনাটা হচ্ছে বামফ্রন্ট সরকারের আমলে ৩৫ বিঘা জমিতে পাট্টা দিয়েছিল বামফ্রন্ট সরকার। ওখানে যে সমস্ত গ্রামবাসীরা রয়েছেন, গরিব মানুষরা রয়েছেন, তারা সেখানে চাষাবাদ করেন এবং সেটাই তাদের রুটি রুজির একমাত্র অংশ। তো সেই জমিকে পরবর্তীতে যখন তৃণমূল কংগ্রেসের সরকার আসে, তখন তারা গরিব গ্রামবাসীদের বোঝায় যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে এবং সেই কারণের জন্য তাদেরকে ফর্মে সই করতে হবে। গরিব মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তারা ভাবেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি বাড়ে সেক্ষেত্রে খুবই সুবিধা হবে। তো সেই কারণের জন্য তারা ফর্মে সই করে দেন এবং পরবর্তীতে দেখা যায় যে সেই ফর্ম আসলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কোনো ফর্ম ছিল না। সেই ফর্ম ছিল আসলে এই যে পাট্টা পাওয়া জমি, সেই জমিকে তারা কোনো রকম অবজেকশন না করে ছেড়ে দিচ্ছে, এরকম একটা লিখিত দরখাস্ত ছিল এবং সেখানে তারা সবাই শেষ। কিন্তু বহু দূরে আমাদের হাতে যেটা থাকার কথা ছিল সেটা কিন্তু নেই। আমাদের কিন্তু হাতে ছিল প্যাকাটির মতো লাঠি। এই প্যাকাটির মতো লাঠি হবে না, কারণ হচ্ছে ওরা 8 তারিখ থেকে চোখে পাখির চোখ করে আসবে বলছে। তাহলে আমি লড়বো কিসে? আমার মুড়ো ঝাঁটা। আর আজ থেকেই আমার ঝান্ডার হাতিটা ডান্ডা হবে, তাহলে আমি রুখতে পারবো না। এই সাইজে থাকবে, তাতে ছেলেদের হাতে থাকবে, মেয়েদের হাতে থাকবে, এইরকম সাইজে আমরা লাঠি কাটবো। আর মোটা মোটা ডান্ডা থেকে ঝান্ডা দরকার হলে ঝান্ডাতে আমরা লাগিয়ে রাখবো। এই লড়াই আমরা শেষ থেকে ছাড়বো। জমি কিন্তু আমরা ছাড়বো না, ছাড়ছি না। জমি আপনার নামে পাট্টা দিয়া জমি বামপন সরকার দিয়েছে। ওরা কি করবে? ওরা 2-4টে লোক নিয়ে আসছে, তার কাদের জন্য পুলিশকে সামনে রেখে আছে। ওদের ক্ষমতা আছে নাকি? সব চোরেদের দলগুলো। সেই সই করা কাগজের ভিত্তিতে পরবর্তীতে কোর্টে কেস ওঠে এবং সরকারের তরফ থেকে জানানো হয় যে, বা জমি মাফিয়াদের তরফ থেকে জানানো হয়, তৃণমূলের নেতাদের তরফ থেকে জানানো হয় যে এই যে গরিব মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তারা আসলে এই পাট্টা পাওয়া জমি স্বেচ্ছায় ছেড়ে দিতে চাইছে। সেই মতো কোর্ট রায় দেয় এবং সেই রায়ের ভিত্তিতে এর আগেও, মানে গত 2 মাস ধরে এই অশান্তি চলছে। এর আগেও হুগলির দাঁতপুরে একাধিক অশান্তি হয়েছে, সেই ছবি আমরা দেখিয়েছি বারবার করে, আপনারা জানেন। আজকে আবারও নতুন করে সেই অশান্তি তৈরি হয়েছে এবং পুলিশ এসেছিল সকাল ৮টার মধ্যে। পুলিশ চলে আসে জমি দখলের জন্য, যদিও গ্রামবাসীদের বিপুল প্রতিরোধের মুখে দাঁড়িয়ে পুলিশ কিছু করতে পারেনি এই মুহূর্তে। কিন্তু আগামী ৮ তারিখ আবারও এই কেসটা কোর্টে উঠবে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে সই করা কাগজ, যে কাগজগুলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে বলে গরিব গ্রামবাসীদের কাছ থেকে সই করানো হয়েছে, সেই কাগজ অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন, অর্থাৎ লিখিত প্রমাণ যে গ্রামবাসীরা এই কাগজ বা এই জমি ছেড়ে দিতে চাইছে। এবার এটার বিরুদ্ধে যখন কোর্টে বলতে যাওয়া হচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবেই কোর্ট তো প্রমাণ দেখবে, প্রমাণে তো সই করা রয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা ফরজারির কেস। এই নিয়ে অনেক অশান্তি চলছে, কোনো রকমের স্টে অর্ডার দিয়ে রাখা হয়েছে। আগামী ৮ তারিখ আবারও এই কেসটা কোর্টে উঠবে এবং আবারও কোর্টে তো লড়াই হবেই অবশ্যই, এবং তার সঙ্গে যে জমি দখলের যে লড়াই, যে প্রতিরোধের লড়াই, সেই লড়াইতে গতবারের মতন এবারেও বন্যা টুডু ছিলেন, জসিম শেখরা ছিলেন এবং অবশ্যই সমস্ত গ্রামবাসীরা আজকে প্রতিবাদ করেছেন সকাল থেকে।